ভিডিও গেম খেলতে আমরা সকলেই পছন্দ করি। এই পৃথিবীতে অসংখ্য ভিডিও গেম রয়েছে। এই তো 1980-র দশকে পলিবিয়াস নামক গেম খেলে অনেক বাচ্চা ছেলে আত্মহত্যা করেছে। এই নিয়ে আপনার কাছে রিকোয়েস্ট থাকলো, গেম খেলাকে পছন্দ করলে লাইক দিবেন এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো এরপর অভিশপ্ত গেমগুলোর মধ্যে 6 নম্বরে রয়েছে পোকেমন গো। তবে এই গেমটি কেউ এখনো গুগল থেকে বন্ধ ঘোষণা করেনি, যদিও অনেক দেশে এটি ব্যান করা হয়েছে। এই গেমটি যাত্রা শুরু করে 2016 সালে। তবে মাত্র 7-8 বছরের মধ্যে এই গেমটি বর্তমান সময়ে প্লে স্টোরে 100 মিলিয়ন ডাউনলোডার রয়েছে। গেমটির অনেক রহস্যজনক ম্যাপ রয়েছে। এই গেমটি হচ্ছে চোর পুলিশ খেলার মতো। তবে অবাক করার বিষয় হচ্ছে এই গেমটি 18-19 সালে যখন মানুষ একটু পরিচিত হতে থাকলো, তখনই কিছু নিউজে দেখানো হয়েছে এই গেমটির মূল ক্যারেক্টার পোকেমনকে ধরতে গিয়ে পুলিশ অনেক অজ্ঞাত ব্যক্তি অথবা লাশের সন্ধান পেয়েছে। ব্যক্তিরা এই গেমটি প্রতিনিয়ত খেলতো এবং আসক্ত ছিল এবং বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিল। যদিও এটা অবাক লাগতেছে, তবুও এটাই সত্যি। মানে কি একটা, আপনি একটু শান্তিতে গেম খেলতে পারবেন না। তো এরপর অভিশপ্ত ও ভয়ঙ্কর গেমগুলোর মধ্যে 5 নম্বরে অবস্থান করতেছে ব্যাটেলফিল্ড 1। গেমটি যদিও ভয়ঙ্কর ছিল, তবে টিনেজারদের কাছে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছিল। তবে গেমটি মার্কেটে আসার পর সকালে যখন মাঝরাতে কৌতূহলী হয়ে খেলতে থাকে, তখন অনেক ভয়ঙ্কর বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। আপনি একবার চিন্তা ভাবনা করুন, যখন বন্ধুদের সাথে রাতে অন্ধকারে গেম খেলবেন, যখন কান্নার আওয়াজ শুনবেন, তখন কেমন অবস্থা হবে আপনার। তবে যাই হোক, গেমটিতে রয়েছে অনেক অ্যাডভেঞ্চার মোমেন্ট। এই গেমটির প্রতিটি লেভেলে অনেক এনিমি রয়েছে, যা আপনার পক্ষে লেভেল কমপ্লিট করা সম্ভব না। সো এরপর অভিশপ্ত গেমগুলোর মধ্যে অন্যতম 4 নম্বরের অবস্থানে রয়েছে লুইজিস ম্যানশন। আমার মনে হয় না এই গেমটি এখনো প্লে স্টোরে পাওয়া যাবে, কেননা আমরা সাধারণত জানি মারিও সিরিজের গেমগুলো অনেক সুন্দর ও মজাদার হয়ে থাকে। তখন এই সিরিজের ডেভেলপাররা মারিওর ছোট ভাই লুইজিক্স নিয়ে গেম তৈরি করার সিদ্ধান্ত নেয়। ডেভেলপাররাও জানতো না এই গেমটি এতটা কঠিন হবে। যদিও এই গেমটি হরর ও সেট ক্যাটাগরিতে ছিল, তবুও এই গেমটি অনেকটা ভয়ঙ্কর ছিল, কেননা প্রথম এটাকে ইউজাররা ভালোভাবে নিয়েছিল। প্রতিনিয়ত নতুন দর্শক আসতে থাকে। তবে গেমটির লেভেলের শেষের দিকে মারিওর ছোট ভাই লুইজিস হারিয়ে যায়। তাকে খোঁজার জন্য সবাই হন্য হয়ে খুঁজে। তবে মারিওর ছোট ভাই লুইজিসকে গেমের লেভেলের শেষের দিকে মৃত্যু অবস্থায় পাওয়া যায়। এই গেমটি 2001 সালে মুক্তি পেয়েছিল। তবে ডেভেলপাররা যখন বুঝতে পারে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, তখন তারা গেমের শেষের দিকে মারিওর ছোট ভাই লুইজিসকে বাঁচিয়ে নেয়। তখন পুনরায় নতুন লেভেল চালু করে। তবে ডেভেলপাররা এত তাড়াতাড়ি কাজ করার জন্য কিছু ভুল হয়ে থাকে। সেই ভুলটি হলো লুইজিসকে যখন ফাঁসি দেয়, তখন ফাঁসির শ্যাডো গেমের ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স থেকে ডিলিট করতে ভুলে যায়। এরপর এই গেমের ভক্তরা সবাই বুঝে যায় লুইজিসকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। গেম ওভার। Luigi is invited to a hotel getaway. সো এরপর 3 নম্বরে রয়েছে অ্যান্টার্কটিকা ডাবল এড। দুনিয়ার সবচেয়ে অভিশপ্ত গেমগুলোর মধ্যে এই গেমটি অন্যতম অবস্থানে রয়েছে। এই 129 MB ভয়ঙ্কর গেমটি তৈরি করেছে সার্বিয়া। এই গেমটি বর্তমানে প্লে স্টোরে রয়েছে আর বর্তমানে ডাউনলোডার রয়েছে 10 মিলিয়ন। আর যারা এই গেমটি খেলেছে তারা অবশ্যই জানে গেমটি কতটা ভয়ঙ্কর। এমনকি অনেক বড় বিদেশি ইউটিউবাররা এই গেমটিকে ডাউনলোড করতে মানা করেছে। গেমটিকে সবসময় মাটির নিচে, বিভিন্ন ক্যানাল, কোনো কয়লার খনিতে, আবার বিভিন্ন টানেলে দেখানো হয়েছে। তবে আপনাকে অদ্ভুত এক এনিমি মারতে আসবে, তাকে দেখার পর আপনি অবশ্যই ভয় পাবেন। গেমটি বর্তমানে প্লে স্টোরে রয়েছে, আপনারা খেলতে পারেন। अरे भाई, अरे कहाँ से आ गए लोग? এরপর বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর গেমগুলোর মধ্যে অন্যতম দ্বিতীয় অবস্থানে রয়েছে হোম সুইট হোম নামক গেমটি। যদিও গেমটির নামটা অনেক সুন্দর, তবে গেমটির ভিতরে অনেক ভয়ানক জিনিস রয়েছে। হ্যাঁ, এই অদ্ভুত গেমটি বর্তমানে প্লে স্টোরে সক্রিয় রয়েছে। মাত্র 50 MB গেমটি তৈরি করেছে থাইল্যান্ড। ইউজার সংখ্যা রয়েছে প্রায় 10 মিলিয়ন। এই গেমটিতে অনেকটা রক্ত ও ক্রাইম দেখানো হয়, এমনকি অনেক পুরাতন জমিদের বাড়ির মতো দেখানো হয়। একজন সাধারণ মানুষের ভয় লাগার জন্য যা দরকার তার সবকিছু এই গেমটিতে রয়েছে। এই গেমটি সবসময় অন্ধকার অবস্থায় থাকে। অবশ্যই আপনাকে কখনো মোমবাতি আবার কখনো লাইট দিয়ে খুঁজতে হবে এনিমিকে। আবার এই গেমটিতে রয়েছে অনেক ক্লিনিক হল, এখানে মৃত ব্যক্তিরা শুয়ে থাকে। আর অনেক কঙ্কাল রয়েছে এই গেমটিতে। আপনি লাইক দিতে ভুলে গেছেন। তো আপনি কি জানেন আপনার জীবনে অজান্তে এই গেমগুলো একবার হইলেও খেলেছেন? তাহলে এই ভিডিওটি দেখুন। অভিশপ্ত গেমগুলোর মধ্যে 1 নম্বরে অবস্থান করতেছে ডার্ক টানেল। যেমনটা আমরা সকলে জানি এই গেমটি বাংলাদেশি একটি গেম। বাংলাদেশের এই ডেভেলপার এই গেমটি তৈরি করেছে। গেমটি তৈরি করতে প্রায় 4 মাস সময় লেগেছে। আর এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র হরর গেম। গেমটি 19-20 সালের দিকে প্লে স্টোরে আপলোড করা হয়। বর্তমানে 10 লক্ষ ইউজার রয়েছে এই গেমটির। তবে মজার ব্যাপার হচ্ছে এই গেমটির ডেভেলপারের মাথায় আইডিয়া আসে তাদের বাড়ির পিছনের ময়লার টানেল থেকে। তবে গেমটির নাম অনুসারে সম্পূর্ণ গেমটির গ্রাফিক্স টানেলের মধ্যে রয়েছে। যখন আপনি খেলবেন, টানেল থেকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের শব্দ আসতে থাকবে, কখনো চিৎকার করা, আবার কখনো কাউকে ফাঁসি দেওয়া। আপনি একবার চিন্তা ভাবনা করুন, রাত 12টার পর যখন শুনবেন তখন কেমন লাগবে। যারা এই গেমটি খেলেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনি কি জানেন এশিয়া মহাদেশের সবচেয়ে বড় 10টি দেশ কোনটি? তাহলে এই ভিডিওটি দেখুন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের মাঝে। আপনার প্রতিটি মুহূর্ত অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আপনি কি বাংলাদেশ বিমান বাহিনী, ব্যাটালিয়ন, আনসার এবং বাংলাদেশ পুলিশের বিগত বছরের আপডেট চূড়ান্ত সাজেশন চান? তাহলে হোয়াটসঅ্যাপ করুন।